যতদূর চোখ যায়, যতদূর থাকি চেয়ে, ততদূর মন মাঝি যায় পবনের গান গেয়ে। আজকে বাহিরে ছিরি ছিরি বাতাস বইছে, যদিও রৌদ্রময় আকাশ, তথাপিও মনের ভেতরটা এক ধরনের ভালো লাগা কাজ করছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত টেসি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, শুভ দুপুরের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম স্পেশাল একটা রেসিপি নিয়ে। আসলে রোজার শেষ দিকে এসে অনেকেরই মুখে রুচি নষ্ট হয়ে গেছে, কি দিয়ে যে ভাত খাবে সেটাই খুঁজে পায় না। ঠিক তেমনি আমি ব্যতিক্রম স্বাদে একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে ডিমের ঝোল, কিংবা বলতে পারেন এটা ডিম আলুর ঘাঁটি। বগুড়ার স্টাইলে আমি ডিম আলুর ঘাঁটি করছি। তো বগুড়াতে বিশেষ করে আলুগুলো বেশি ভেঙে ফেলে, ক্রাশ বেশি করে করে, বাট আমি একটু গোটা গোটা রেখেছি। তো আজকে যেটা রান্না করছি ডিম আলুর ঘাঁটি। প্রথমে আমি প্যানে ডিম ভেজে উঠিয়ে নিয়েছি, অ্যাড করে দিয়েছি কিছুটা কিউমিন, এখন অ্যাড করে দিচ্ছি অনিয়ন। বেশ কিছু সময় এই পেঁয়াজগুলো জিরাগুলো ভেজে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটাও আমি সুন্দরভাবে ভেজে নেব। আসলে সময়ের গণ্ডির মধ্যে আমাদেরকে অতিক্রম করতে হয় অনলাইনে, যার কারণে সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব নয়। তো আমি সুন্দরভাবে এটা ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি বয়েল করা পানি। বেশ কিছু সময় নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে এখন অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটা মাংসের মশলা, সেটার মধ্যে ধনিয়া, জিরা এবং কিছু গরম মশলা মিক্সড করে ভেজে এটাকে মাংসের মশলা, যেটাকে আমি বলেছি ওই মশলাটা আমি তৈরি করেছি, ওই মশলাটাই আমি এখানে ইউজ করেছি। তো এখন হচ্ছে এই মশলাটা সুন্দরভাবে আবার ভাজা ভাজা করে নিয়েছি, আবারও বয়েল করা পানি অ্যাড করলাম। সুপ্রিয় দর্শক, এখন আমার মশলাটা কষানো হয়েছে, উপরে তেল চলে আসছে, অ্যাড করে দিচ্ছি সেই বিখ্যাত বগুড়ার আলুর ঘাঁটি, ক্র্যাশ করা আলু অ্যাড করে দিয়েছি। এটাকে এখন আমি আলতো হাতে নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নেব। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু খুবই সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গেছে তখন আমি পর্যাপ্ত গ্রেভি অ্যাড করেছি। আমি এই আলুর ঘাঁটি, ডিম দিয়ে আলুর ঘাঁটি, এটা আমি একটু ঝোল ঝোল খেতে চাচ্ছি। আর এপাশ দিয়ে আমি যে ডিম ভেজে রেখেছিলাম সেটা সুন্দর শেপ অনুযায়ী কেটেছি, আমার পছন্দ অনুযায়ী অ্যাড করে দিলাম আমার ডিমগুলো সেই আলুর ঘাঁটির মধ্যে। এখন অ্যাড করে দিলাম গ্রিন চিলি, কাঁচামরিচ, আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় পরে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখেন কারির লুকটা খুবই সুন্দর। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এপাশ দিয়ে আমি জিরা আর তেজপাতা ভেজে নিচ্ছি, পাউডার করে এই ডিমের কারিতে আমি নামাবার আগে দিব। সুপ্রিয় দর্শক, আমার ডিমগুলো একেবারে ফুলে ফেপে একাকার। টেস্ট অনুযায়ী আবার একটু লবণ অ্যাড করতে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই টালা জিরা পাউডার, মিক্সড করে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। আলতো হাতে নেড়ে চেড়ে আমার কারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিলাম চুলা থেকে। এই তো সার্ভ করা হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ডিমের ঝোল, ডিমের ঘাঁটি, আলুর ঘাঁটি। এভাবে সকলে ট্রাই করতে পারেন, ব্যতিক্রম টেস্ট প্লাস খেতে পারবেন সাহারিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।